মিল আছে কিনা। এই সেই টিকিট যার অপরিষ্ঠায় লেখা আছে এই অংশটুকু নিজের কাছে রাখুন। পুরস্কার নেওয়ার সময় টিকিটের বাকি অংশটি সঙ্গে করে আনতে হবে। উনি কিন্তু সঠিক অংশ ওনার কাছে রেখেছেন এবং সঠিক সময়ে আমাদের কাছে টিকিটটি জমা দিয়েছেন। এখন আমরা টিকিটটি আগে চেক করে দেখব। চেক টিয়া নাম্বার 9555 ইয়েস কারেক্ট। এবার দুইটি অংশ এক করবেন। দুইটা অংশ একত্রিত করার পর আমরা গ্রান্টেড করে নিয়েছি যে ইনি হচ্ছেন গতকালকে সেই এক ভরি স্বর্ণের গলার হারের মালিক। এখন আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে তিনি কোথায় থাকে, কি করেন, সে বিষয়ে একটু তার পরিচয় দিব। আপনি এই পাশে আসেন একটু। উপস্থিত দর্শক মেলার মাঠে যে যেখানে আছেন, পাড়ায় মহল্লায় অনেকে টেলিভিশনে কেউ বা মোবাইল ফোনের স্ক্রিনে আমাদের এই লাইভ সম্প্রচারটি উপভোগ করছেন। ইনি হচ্ছেন গতকালকের সর্বশেষ 51 নম্বর পুরস্কার এক ভরি স্বর্ণের গলার হারের মালিক। আমরা তার সঙ্গে এখন কথা বলে তার পরিচয় দিব। ভাইজান আপনার নাম? মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ। রশিদ ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হলো সিরাজগঞ্জ, থাকি হলে এখানে আপনি টিকিট চালা রোড। ডেগেরচালা রোডে থাকেন, সিরাজগঞ্জ হচ্ছে দেশের বাড়ি। আপনি কি করেন? আমি সেপাল গ্রুপ গার্মেন্টসে চাকরি করি। আপনি সেপালে এখন গতকালকে সেই এক ভরি স্বর্ণের হার সৌভাগ্যবানের হাতে তুলে দিয়ে আমাদের কোম্পানিকে ঋণ মুক্ত করবো, সেই সাথে আমরা নিজেরাও ঋণ মুক্ত হব। কোম্পানির পুরস্কার আমাদের তুলে দেওয়ার দায়িত্ব, আমরা দায়িত্ব পালন করব। আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করবেন। উপস্থিত মেলার মাঠে, মেলার বাইরে, পাড়ায় মহল্লায়, টেলিভিশনে অথবা মোবাইল ফোনের স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচারটি উপভোগ করছেন, গতকালকের সর্বশেষ 51 নম্বর পুরস্কার এক ভরি স্বর্ণের গলার হার আমরা সৌভাগ্যবানের হাতে তুলে দিচ্ছি। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গ্রুপ পরিচালনার দায়িত্বে রয়েছি আমি, ছোট্ট মানুষ মিজান। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু মেহেরুল। আমরা দুজনে মিলে তার হাতে পুরস্কারটি তুলে দিয়ে কোম্পানিকে ঋণ মুক্ত করছি। দর্শক সবাই তো হাতে তালি দিয়ে এই সৌভাগ্যবানকে গ্রহণ করে নেবেন।